আল্লাহ পাক এই কোরআনে বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিল নুজুম, একটা অন্ধকার কূপের কথা আল্লাহ পাক বলেছেন। ফালা উকসিমু, আমি শপথ করে বলছি, এই তারকাগুলোর একটা আস্থা চল আছে। অন্ধকার কূপগুলোতে এই তারকাগুলো গিয়ে অস্তমিত হয়ে যায়, পড়ে গেলে আর তার কোনো খোঁজখবর পাওয়া যায় না। বিজ্ঞান গত কয়েক বছর আগে আবিষ্কার করলো, এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ কোন। অথচ আল্লাহ 1450 বছর আগে এই ব্ল্যাক হোলের কথা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন। আমি আসমান এবং জমিনকে সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, তারকা খচিত করে দিয়ে সুন্দর করে আমি সাজাইছি। এই তারকাগুলো কেন আমি বানাইছি? ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। মাঝে মধ্যে আপনারা আকাশে তাকায় দেখবেন তারকা ছুটছে, শয়তান আকাশে ফেরেশতারা কি কথা বলে এগুলো শুনতে যায়। তখন আকাশ নিয়ন্ত্রণকারী, প্রথম আকাশের নিয়ন্ত্রণকারী ফেরেশতারা সেখান থেকে তারকাগুলো শয়তানের দিকে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। এই তারকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 কারণে সৃষ্টি করেছেন। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আকাশমণ্ডলী যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক একসাথে করে গুটিয়ে নেবেন, যেভাবে দপ্তরগুলোকে কাজ শেষ করার পরে গুটানো হয়। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে মহাশূন্য একসময় একটা বিন্দুর মধ্যে ছিল, সেখান থেকে আল্লাহ পাকের নির্দেশে এগুলো বিস্ফোরিত হয়েছে। ব্ল্যাক হোল বিজ্ঞান কয়েকদিন আগে আবিষ্কার করলো, বিগ ব্যাং তত্ত্ব বিজ্ঞান কয়েক বছর আগে দিল, কিন্তু এরও অনেক বছর আগে অর্থাৎ 1450 বছর আগে আল্লাহ পাক এগুলো কোরআনে সন্নিবেশিত করে দিয়েছেন। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। গত জুমায় সৃষ্টির সূচনা অর্থাৎ মহাকাশ, এই মহাশূন্য, আসমান জমিন, কুল কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, মিল্কি গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো সৃষ্টির সূচনা কিভাবে হয়েছিল আমরা গত জুমায় শুরু করেছিলাম। আজকে আমরা এই সূচনার বাকি অংশ এবং এই সৃষ্টিগুলোর বিন্যাস আল্লাহ পাক কীভাবে করেছেন সে বিষয়ে আমরা কোরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অনেকের ধারণা হতে পারে যে হুজুর এই কথাগুলো আমাদের অনেকের বুঝে আসে না, আমাদের এগুলো শুনেই বা লাভ কি? আমরা তো লাভ চিন্তা করি সবসময়, ঠিক কিনা? কারণ লাভ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কোনো কিছুই চিন্তা করতে পারে না। প্রত্যেকেই আমরা একটা লাভ চিন্তা করি। এখন লাভটা কোথায় সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, ঠিক কিনা? লাভ হচ্ছে এই সৃষ্টি সম্পর্কে যত বেশি আমি জানবো তত বেশি আল্লাহর প্রতি আমার সিজদা বেড়ে যাবে, ঠিক কিনা? আর আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে বেশি বেশি সিজদা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহকে যত বেশি সিজদা দেওয়া যাবে তত বেশি আল্লাহর নিকটবর্তী। আল্লাহ নিকটবর্তী হতে পারলে লাভ আছে কি না? আল্লাহর নিকটবর্তী কারা? মুত্তাকিরা। কারা আল্লাহর নিকটবর্তী? মুত্তাকিরা। আমরা সবসময় মুত্তাকি হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদেরকে এই সৃষ্টির বিষয়গুলো জেনে শুনে আল্লাহ সম্পর্কে ধারণা রেখে আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় বলেছিলাম যে আসমান জমিন কুল কায়নাত যা কিছু আছে সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল। এরপরে এই বিন্দুতে 2700 ডিগ্রি ফরেনহাইট যখন তাপ সৃষ্টি হয়েছিল তখন এই বিন্দুটা বাস্ট হয়েছে। এই বিন্দু বাস্ট হওয়ার পরে ধূলিকণা যেভাবে বিভিন্ন দিকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় সেইভাবে করে
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন কুল কায়নাত সব কিছু এইভাবে সেদিন থেকে ছড়িয়ে গিয়েছিল, আজও ছড়াচ্ছে, কিয়ামত পর্যন্ত এগুলো ছড়াতেই থাকবে। সুবহানাল্লাহ কোন। এখন সেই তথ্যকে আমরা বিজ্ঞানের একটা তথ্য বলেছিলাম, বিগ ব্যাং থিওরির কথা বলেছিলাম। আপনারা অনেকে চিন্তা করতো যে হুজুর আমরা হইলাম মুসলমান, আর যারা বিজ্ঞানী, যে তথ্যের আবিষ্কারক যারা, স্টিফেন হকিং যে বিগ ব্যাং তথ্যের পূর্ণরূপ তিনি দিয়েছেন, তিনি একজন খ্রিস্টান, আমরা খ্রিস্টানদের কথা বিশ্বাস করব কেন? একটা প্রশ্ন আসতে পারে। তা আমি আমার ভাষায় বলি, বিজ্ঞানের আসলে নিজস্ব কোনো চালান নাই। বিজ্ঞানের সম্পূর্ণ চালানটাই হচ্ছে কোরআন এবং হাদিস, ঠিক কি না? বিজ্ঞানের নিজস্ব কোনো চালান নাই। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে সব কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করেছে। বিজ্ঞান বিগ ব্যাং থিওরির সম্পূর্ণ ভার্সন তারা সম্পন্ন করতে পেরেছে 1970 থেকে 80-র পরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিগ ব্যাং তথ্যের যেই জায়গা থেকে তথ্যটি আবিষ্কার হয়েছে, সেই তথ্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 30 নং আয়াতের মধ্যে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মাধ্যমে এটা আমাদের কাছে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় পৃথিবীতে এসেছেন যখন তেমন কোনো স্কুল কলেজ মাদ্রাসা ছিল না, কোনো গবেষণাগার ছিল না, নাসার মতো, আমেরিকার নাসার মতো এরকম গবেষণাগার ছিল না। তাহলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মুহূর্তের জন্য স্কুল কলেজ মাদ্রাসা কোথাও যান নাই, তার মুখ থেকে বিজ্ঞানের এই বিরাট তথ্যবহুল এই আলোচনা কিভাবে আসলো? নিঃসন্দেহে এক মহাবিজ্ঞানীর হাত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, ঠিক কিনা বলেন? আনলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বিজ্ঞানের কথাগুলো তিনি বলতে পারতেন। সে মহাবিজ্ঞানীর নাম কে? সে মহাবিজ্ঞানীর নাম আল্লাহ। সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, সমস্ত বিজ্ঞানীদের স্রষ্টা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে এই তথ্যটি পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আল্লাহ পাক কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, কাফেররা কি দেখে না নাকি যে আসমান জমিন সব কিছু এক সময়ে একটা বিন্দুর মধ্যে ছিল। কানাতা রাতকান, একটা বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ করলেন, কোন যখন বললেন, তখন এই বিন্দুটি বিস্ফোরিত হয়েছে। এই বিন্দুটি বিস্ফোরিত হওয়ার পরে সমস্ত সৃষ্টিগুলো, আসমান জমিন কুল কায়নাত, সেই সময়ে সেখান থেকে সব কিছু পৃথক হয়ে গিয়েছে। সেই যে সম্প্রসারিত হওয়া শুরু হয়েছে, আজও পর্যন্ত সব কিছু যার যার জায়গা থেকে সম্প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছেন। আসমান জমিন কুল কায়নাত, পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার সৃষ্টিও কিন্তু পানি থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমি এবং আপনি সকলকে সৃষ্টি করেছেন সামান্য নাপাক পানি থেকে, আমার আপনাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু আছে জীবিত সব কিছু আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছেন। আফালা ইউমিনুন। এত কিছু দেখার পরেও কিছু কিছু কাফের মুশরিকরা আছে, তারা
আল্লাহর প্রতি ঈমান আনে না, নাস্তিক মুরতাদরা আল্লাহর প্রতি ঈমান আনে না। আল্লাহ পাক বলেন, এরা কি দেখে না যা কিছু ছিল সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল, আমি যখন নির্দেশ করলাম সব কিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সব কিছু পৃথক হয়ে ছুটছে, সবাই সবার জায়গা থেকে ছুটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে বোঝা যায় যে বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি যে আবিষ্কার করেছে, এই আবিষ্কারটা ছিল আল্লাহ পাকের এই কোরআনের এই আয়াত গবেষণার ফল, ঠিক কি না? তাহলে আমরা যেই কোরআন আমাদেরকে যে ধারণা দিয়েছে, সে ধারণা যথাযোগ্য সত্য কথা, এতে অবিশ্বাস করার কিছুই নাই। ডক্টর মিলার তিনি বলেছেন ১৫০০ বছর আগে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এটা কিভাবে এটা সম্ভব হয়েছিল। এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর রাসূলের মাধ্যমে এই তথ্য আমাদেরকে জানাইছেন। সেই হিসাবে আমরা মহাবিশ্ব সৃষ্টির একটা সূচনা আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন যে মহাবিশ্ব আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর আকার আকৃতি কতটুকু, বা এটা সৃষ্টি যে হয়েছে কত বছর হলো, এই সম্পর্কে আমাদের জানা দরকার, ঠিক কিনা? সঠিক তথ্য আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, কোরআনও দেয় নাই, আল্লাহ রাসূলের হাদিসও সঠিক তথ্য আমাদেরকে দেয় নাই। কিন্তু বিজ্ঞান গবেষণা করে বের করেছে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় ১৩৭৫ কোটি বছর আগে। সুবহান, কত বছর আগে? ১৩৭৫ কোটি বছর আগে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এখন এই মহাবিশ্ব এটাকে যদি একটা আপনার গোলাকার হিসাব, সম্পূর্ণ বিশ্বটা কিন্তু গোলাকার, এই মহাবিশ্বটা কি গোলাকার, এটার যদি আপনি ব্যাস মাপতে চান, বিজ্ঞানীরা বলেছে ব্যাস বলতে, এখন আপনারা অনেকে ব্যাস বুঝেন না। ব্যাস হচ্ছে একটা গোলাকার বস্তুর মাঝখান দিয়ে একটা সরল রেখা টানলে যে রেখাটা হবে, এটাকে বলা হয় ব্যাস। তবে এটাকে আপনি প্রস্থ বলতে পারবেন না, প্রস্থ বলা হয় দৈর্ঘ্য প্রস্থের মাঝখানে যেটা হয় সেটাকে বলা হয় কি প্রস্থ। কিন্তু গোলাকার বস্তুর মাঝখানে যেই দাগটা টানা হয় এটাকে বলা হয় কি ব্যাস। অর্থাৎ এই মহাকাশের ব্যাস হলো ৯৩ বিলিয়ন কোটি মাইল। সুবহানাল্লাহ, ৯৩ বিলিয়ন কোটি মাইল। প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, এই মহাশূন্যের ব্যাস হচ্ছে ৯৩ বিলিয়ন কোটি, ৯৩ বিলিয়ন কোটি মাইল। অন্য জায়গায় বলা হয়েছে, বিজ্ঞানীরা বলেন এটাকে আলোক বছরের সাথে তুলনা করেছেন, আলোক বছর। অর্থাৎ এই মহাশূন্যের যে ব্যাসটা এটা হচ্ছে ৯৩ আলোক বছর, ৯৩ আলোক বছর। এক আলোক বছরের হিসাব হচ্ছে ৬ কোটি মাইল। সুবহানাল্লাহ বলেন, এক আলোক বছর ৬ কোটি মাইল। তাহলে এই মহাশূন্য হচ্ছে ৯৩ বিলিয়ন আলোক বছর। সুবহানাল্লাহ। ভাইরা, এই যে আলো, চন্দ্র এটা একটা আলো, সূর্য একটা আলো, চন্দ্র একটা আলো। তো এই আলোক বছর বলা হয়, আলোর গতি ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। আলোর গতি ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। সেই হিসাব করে আপনার এই এক আলোক বছর হচ্ছে ৬ কোটি মাইল সমান হচ্ছে এক আলোক বছর। সেভাবে করে মহাশূন্যের ব্যাস হচ্ছে আপনার ব্যাস হচ্ছে ৯৩ বিলিয়ন কোটি মাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাশূন্য সৃষ্টি, এটাকে আল্লাহ পাকের দ্বারা সম্ভব না। কথা বলেন কি না? সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি তিনি করলেন। এই সৃষ্টি করার পর এই সমস্ত সৃষ্টিগুলো আবার এক জায়গায় চলে যাবে, সমস্ত সৃষ্টিগুলো আবার একত্রিত হয়ে যাবে।
এটা বিজ্ঞান আবিষ্কার করেছে 1973 সালে। এই বিগ ব্যাং এবং এই সমস্ত কিছু যে একত্রিত হয়ে যাবে আবার শেষে, 1973 সালে এক বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে, নোবেল পুরস্কার পেয়েছে। প্রিয় ভাইরা, তাহলে এটা 1993 সালে আবিষ্কার হলো। আল্লাহ বলেছেন কত আগে? প্রায় 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে। এখন এই তথ্যটা কি কোরআনে আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আকাশমণ্ডলী যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক একসাথ করে গুটিয়ে নেবেন, যেভাবে দপ্তরগুলোকে কাজ শেষ করার পরে গুটানো হয়। প্রিয় ভাইরা আমার, যেভাবে করে আপনি কোথাও যদি কোনো কাজ করেন, বিভিন্ন জিনিসপত্রগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, কাজ শেষ করার পরে আবার যখন সবগুলোকে একসাথ করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন কাজ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের চিন্তা চেতনা যখন এই পৃথিবী তিনি ধ্বংস করে দেবেন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবগুলো যেভাবে আবার একত্রিত করে ফেলা হয়, গুছিয়ে ফেলা হয়, এইভাবে সমস্ত আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক আবার গুছায়া ফেলবেন। এখন বিজ্ঞান বলতেছে, এই যে বিন্দু যে বিস্ফোরিত হলো, যেই তাপ সৃষ্টি হয়ে বিন্দু এখনো ছুটছে, এক সময় তাপটা কি হয়ে যাবে? যে গতি সৃষ্টি হলে গতিটা কি হয়ে যাবে? স্তমিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেমন এটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে বলি, আমরা যদি ঊর্ধ্বাকাশে কোনো একটা বল নিক্ষেপ করি, বল ধরেন একটা ক্রিকেট বল অথবা একটা ফুটবল আমরা আকাশে নিক্ষেপ করলাম, এই গতি একটা নির্দিষ্ট একটা গতি আছে না? এই গতি যতটুকু পর্যন্ত যাওয়া দরকার ততটুকু পর্যন্ত গিয়ে যখন এর বল শেষ হয়ে যাবে, গতি শেষ হয়ে যাবে, আবার এটা কিন্তু আপনার কাছে চলে আসবে। আসবে কি না? আসবে কি না? তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাকাশ বা বিন্দু যেই গতিতে বিস্ফোরিত হয়েছে, সেই বিস্ফোরিত সেই গতি একদিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গিয়া আবার এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এগুলো তো ছুটছে, ছুটার পরে এই কথা চিন্তা করার কোনো সুযোগ নাই, এগুলো এখন আল্লাহর আয়াতের মধ্যে নাই, এই কথা চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর আনুগত্য প্রকাশ করছে, আল্লাহর কাছে সব কিছু অনুগত আছে। আল্লাহ পাক বলেন, এগুলো সব কিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি। এগুলো সব মানুষের অনুগত করে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছুই আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। সব কিছু সৃষ্টির পেছনে আল্লাহ পাকের একটা নিগূঢ় একটা রহস্য আছে, আছে কি না ভাইরা? এই যে এত তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এত কিছু আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? এই সৃষ্টিগুলোর পেছনে আল্লাহ পাকের একটা রহস্য হচ্ছে এইগুলোর সঙ্গে একটা মাধ্যাকর্ষণ, একটা শক্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এই যে 7টা আসমান বিগাইরে আমাদ, আল্লাহ পাক যে বলেছেন বিনা খুঁটিতে আমি আসমানগুলো সৃষ্টি করেছি, কেমনে? এই 7টা আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আল্লাহ পাক এগুলোকে জড়িয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাইলে এই তারকাগুলো যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সৃষ্টির পিছনে, এগুলো বেহুদা না, সব কিছু সৃষ্টির পিছনে আল্লাহ পাকের একটা রহস্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু একদিন একত্রিত হয়ে যাবে, ক্রমশ যেদিন এগুলোর বল যেদিন শেষ হয়ে যাবে, গতি যেদিন শেষ হয়ে যাবে, সব কিছু একত্রিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। আল্লাহ পাক বলেন, আমি শপথ করছি নক্ষত্রগুলোর, যা পেছনে সরে যায়, যা চলমান ও অদৃশ্য হয়, তাহলে এগুলো পেছনে সরে যায়, নক্ষত্রগুলো সরে যায়। আল্লাহ পাক সরে যাওয়ার কথা বলেছেন।
তার মানে নক্ষত্র সৃষ্টির শুরুতে যেটা যেই জায়গায় ছিল এখন আর সেই জায়গায় নাই। নক্ষত্রের ব্যাপারে আমাদের ধারণা কি? আমরা অনেকে মনে করি যে আকাশে যে সন্ধ্যায় রাত যখন হয়ে যায় আকাশে ঝিকিমিকি ঝিকিমিকি কিছু নক্ষত্র দেখা যায়, তারকা দেখা যায়, এগুলাকে আমরা অনেকে বলি এক থাল সুপারি গণিতে না পারি। এগুলো এক থাল সুপারি ভাইরা বলি কি না? আমরা ছোটবেলা বলতাম এক থাল সুপারি গণিতে না পারি, এগুলোর আমরা তারকা বলতাম। এগুলো কি গোনা যাবে? পৃথিবী থেকে বিজ্ঞানীরা আজও পর্যন্ত যেগুলো আবিষ্কার করেছে তার মধ্যে অসংখ্য গ্যালাক্সির মধ্যে কয়েকটা গ্যালাক্সির কথা বিজ্ঞান বলেছে। তার মধ্যে একটা গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে। এই এক একটা গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি তারকা আছে। সুবহানাল্লাহ। এক একটা গ্যালাক্সির মধ্যে কত হাজার কোটি তারকা আছে? 10,000 কোটি তারকা আছে। এমন তারকা যেই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 গুণ বড়। যেই পৃথিবী থেকে, আবার খেয়াল করেন, যে পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 গুণ বড়, এমন কয়েক হাজার কোটি সূর্য খেয়ে হজম করতে পারবে গ্যালাক্সির মধ্যে এরকম অসংখ্য তারকা আছে। আরো আবিষ্কারের কথা আপনারা শুনুন। আল্লাহ পাক এই কোরআনে বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিল নুজুম। একটা অন্ধকার কূপের কথা আল্লাহ পাক বলেছেন। ফালা উকসিমু, আমি শপথ করে বলছি, এই তারকাগুলোর একটা আস্থা চল আছে। অন্ধকার কূপগুলোতে এই তারকাগুলো গিয়ে অস্তমিত হয়ে যায়, পড়ে গেলে আর এটার কোনো খোঁজখবর পাওয়া যায় না। বিজ্ঞান গত কয়েক বছর আগে আবিষ্কার করলো, এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ কোন। অথচ আল্লাহ 1450 বছর আগে এই ব্ল্যাক হোলের কথা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন। প্রিয় ভাইরা আমার, যেই তারকা কয়েক হাজার কোটি সূর্য খেয়ে হজম করতে পারবে, এমন বিশাল বিশাল তারকাগুলো যখন এই ব্ল্যাক হোলের কাছে আসে তখন ভেতর থেকে একটা শক্তি টান মেরে তারকাগুলোকে ব্ল্যাক হোলের মধ্যে নিয়ে যায়। চলে যাওয়ার পরে সে ব্ল্যাক হোলের মধ্যে যখন তারকা চলে যায় আর এই তারকার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া। একটু চিন্তা করে কথাগুলো কেন বলছি। আমি আর আপনি আমাকে আপনাকে অনেক শক্তিশালী মনে করি। আমরা আমাদের মানুষদেরকে বলি সকল ক্ষমতার উৎস আমরা। বাইরা, যেই তারকা ব্ল্যাক হোলের মধ্যে অস্তমিত হয়ে যায়, কোনো খোঁজ খবরে পাওয়া যায় না, তুলনা করাই তো ঠিক না। আমি বলি সেই তারকার তুলনায় আমি আর আপনি কিছু, আব্দুল্লাহ অলিমুদ্দিন সলিমুদ্দিন আর কিছু আমরা? এগুলো করেন কে? আল্লাহ করেন। প্রিয় ভাইরা আমার, এই সব কিছু আল্লাহ পাক পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলেন বিশাল আসমানকে আমি আমার হাত দ্বারা সৃষ্টি করেছি এবং এর বিশালতাকে বিস্তৃত করতে আমি আল্লাহ সক্ষম। অর্থাৎ আসমান এবং জমিন, যে কুল কায়নাত নক্ষত্র যা কিছু সৃষ্টি করছে এগুলোকে বিস্তৃত করতে আল্লাহ পাক সক্ষম। আল্লাহ পাক এগুলো পারেন, তিনি এগুলো সৃষ্টি করেন। এগুলো সৃষ্টি করতে আল্লাহ পাককে কোনো ব্যাক পেতে হয় না, কারো কাছ থেকে পরামর্শ নেওয়া লাগে না। আমাদের বিজ্ঞানীদের কোনো কিছু আবিষ্কার করতে বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেওয়া লাগে, কিন্তু আল্লাহ পাকের এই পরামর্শের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাক শুধু বলেন কি কোন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন আমি যখন কোনো কিছু ইচ্ছা করি, কোনো কিছু সৃষ্টি করব বলে আমি যখন এরাদা করি, ইচ্ছা যখন করি, তখন কারো পরামর্শ লাগে না। আপনারা বলবেন যে হুজুর
কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নং আয়াতে কিন্তু আল্লাহ পাক ফেরেশতার সঙ্গে পরামর্শের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছেন। এখন আপনি আবার বলেন যে আল্লাহ পাকের পরামর্শ লাগে না, তাহলে কথা তো দুই রকম হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, কথা দুই রকম নয়, কথা হচ্ছে এই, আল্লাহ পাকের পরামর্শের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ এই আয়াতের মধ্যে জানাইয়া দিলেন, বিশ্ববাসীরা তোমরা যা কিছুই করো না কেন পরামর্শ করে কাজ করো, তাহলে পরামর্শ করে কাজ করলে কাজের মধ্যে আল্লাহ বরকত দেবে। নাহলে মানুষ সৃষ্টি করতে কি ফেরেশতাদের জিজ্ঞেস করা লাগতো? দরকার নাই। মানুষ সৃষ্টি করতে পরামর্শ করেছেন, মানুষদের যেহেতু বিষয়টা মানুষদের সঙ্গে সম্পর্কিত, মানুষ যেন কোনো কিছু তৈরি করার আগে, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তারা যেন পরামর্শ করে নেয়, এটা মানুষদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। এই সৃষ্টি জগৎ যখন আল্লাহ পাক সৃষ্টি করলো, তখন তো ফেরেশতা, আপনার জিন, মাখলুকাত কিছুই ছিল না। তখন আল্লাহ কার সঙ্গে পরামর্শ করছেন কি না? তখন আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করার কোনো প্রয়োজন হয় নাই। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সব হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে মানুষদের সৃষ্টির ব্যাপারেও আল্লাহ পাক বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহ মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ঈসা আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে যেহেতু বিভ্রান্তি আছে, অনেকে ঈসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহর সন্তান বলেছে, অনেক কাফের মুশরিকরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলেছে, তার সৃষ্টির ব্যাপারে অনেকের মনে যেহেতু সন্দেহ আছে, আল্লাহ পাক বলেন ঈসা দৃষ্টান্ত হচ্ছে আদমের মতোই, তবে হ্যাঁ আদম পৃথিবীতে এসেছে মা বাপ ছাড়া, আর ঈসা আলাইহিস সালাম এসেছে বাপ ছাড়া। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক কি বলেছেন? কুন বলার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম জিবরাইলের ফুৎকারের মাধ্যমে হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুৎকার করে দিয়েছেন। সেই ফুৎকারের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে চলে এসেছে। প্রিয় ভাইরা আমার, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ফাইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি সেই আল্লাহ যিনি আমাদেরকে জীবিত করেন, যিনি আমাদেরকে মৃত্যু দেবেন। আমরা একসময় সবাই ছিলাম কি? মৃত। রূহের জগতে আমরা সমস্ত মানুষরা কি ছিলাম? মৃত। মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা তখন হলাম কি? জীবিত। আল্লাহ পাক আবার আমাদেরকে মৃত করবেন। এখন কেমনে করবেন? আল্লাহ পাক বলেন, যখন আমি কোনো কিছু ইচ্ছা করি, কোনো সিদ্ধান্ত নেই, তখন শুধু বলি কি? যখন শুধু বলি কুন। এই কুন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে সৃষ্টি করে দিলেন। এই সৃষ্টি করাটা, এই সৃষ্টির ব্যাপারে আমি বলবো, যখন আমাদের মানুষদের সৃষ্টির ব্যাপারে আমি যখন আলোচনা করব, তখন এই সৃষ্টি কীভাবে আল্লাহ পাক সৃষ্টি করলেন সেই সৃষ্টির ব্যাপারে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এই আয়াতগুলো থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে মহাশূন্য একসময় একটা বিন্দুর মধ্যে ছিল, সেখান থেকে আল্লাহ পাকের নির্দেশে এগুলো বিস্ফোরিত হয়েছে। ব্ল্যাক হোল বিজ্ঞান কয়েকদিন আগে আবিষ্কার করলো, বিগ ব্যাং তত্ত্ব বিজ্ঞান কয়েক বছর আগে দিল, কিন্তু এরও অনেক বছর আগে, অর্থাৎ 1450 বছর আগে আল্লাহ পাক এগুলো কোরআনে সন্নিবেশিত করে দিয়েছেন। আমাদের শুধু চিন্তা করা দরকার, গবেষণা দরকার, কিন্তু আমরা আজকে বিজ্ঞান নিয়ে গবেষণা করি না, কোরআন নিয়ে গবেষণা করি না। না করার কারণে আমরা বুঝতে পারি না, কেউ কোনো কথা বললে আমরা চেয়ে থাকি। ভাইরা, এক সময় আবিষ্কারের হাতগুলো ছিল মুসলমানদের হাতে। কোরআন এবং হাদিস এগুলো কাদের সম্পদ? মুসলমানদের সম্পদ। কিন্তু আজকে মুসলমানরা কোরআন এবং হাদিস গবেষণা না করে কি নিয়ে গবেষণা করে? মুসলমান আজকে গবেষণা করে আপনার কি মিলাদ জায়েজ না না জায়েজ, কি করে কি না? মুসলমান গবেষণা করে আপনার রাসূল নূরের তৈরি না মাটির তৈরি।
মুসলমান আজকে গবেষণা করে নানান ফিতনা ফাসাদ নিয়ে মুসলমান চিন্তা করে, অমুকের নামাজ হয় নাই, তমুকের নামাজ হয় নাই, 40 বছর লোকটা নামাজ পড়ে নামাজে হয় নাই, এই সমস্ত বিষয় নিয়ে মুসলমান গবেষণা করে। কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে মত্ত রেখে তারা আজকে বিভিন্ন কিছু আবিষ্কার করে ফেলছে, আর আমরা মুসলমানরা দিন দিন তাদের থেকে পিছিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমাদের মুসলমানদেরও একটা আবিষ্কার তথ্য আমাদের মুসলমানদেরও ছিল। স্পেনের কথা আপনাদের অনেকে যারা পড়াশোনা করেছেন তারা স্পেনের কথা জানেন, যে স্পেনে যখন মুসলমানরা কোরআন, হাদিস এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় যখন মুসলমানরা বিচরণ করছে, তখন আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশের অন্যান্য কাফের মুশরিকরা তারা বাড়ি বানাতো কীভাবে এটাই তারা জানতো না, ঘর বানাইতো কীভাবে এটাই তারা জানতো। তারা গাছের মধ্যে থাকতো, তারা পোশাকও ছিল না, তারা বিভিন্ন গাছের পাতা, এই হাবিজাবি জিনিস দিয়ে তাদের লজ্জাস্থানকে হেফাজত করত। তারা গাছের আউলে থাকতো, কোনো রকম গাছের পাতা দিয়ে ঘরটর বানায় সেখানে থাকতো। বাড়ি তৈরি করার এই চিন্তা চেতনা তারা আবিষ্কার করতে পারেনি, মুসলমানরা সর্বপ্রথম এগুলো আবিষ্কার করেছে। প্রিয় ভাইরা আমার, এখন আমি এই সৃষ্টির বিন্যাসের মধ্যে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তারকা। সে তারকার ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন আমরা সেই ব্যাপারে জানবো। সূরা মুলকের 5 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াআ'তাদনা লাহুম আযাবাস সাঈর। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ পাক বলেন, আমি আসমানকে সুশোভিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি, বিমাসাবিহ, তারকা দ্বারা, তারকা খচিত করে আসমানকে আল্লাহ পাক সৌন্দর্য করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আজকে যে বিয়ে বাড়ির মধ্যে জিকিমিকি লাইট লাগায়, এগুলো আবিষ্কার কোথা থেকে হয়েছে? আসমান থেকে, ঠিক কি না? ঠিক কি না? আপনারা মনে করেন যে হুজুর আমরাই তো বিয়ে বাড়ির মধ্যে এই যে চুমকি লাইটগুলো আমরাই তো লাগাইছি, না, এরও শত কোটি, কয়েক হাজার কোটি বছর আগে আল্লাহ পাক আসমানকে ভাবে সাজাইয়েছেন, পুরা পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইয়েছেন তার মেহমানদের জন্য। আমরা হচ্ছেন আল্লাহ পাকের মেহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করবে এমনি, আল্লাহ যেমন তার রুচিও তেমন। আল্লাহু আকবার। এমনি সবকিছু ছেড়ে দিচ্ছেন না, মানুষ পৃথিবীতে আসবে, তার আগে পৃথিবীকে কেমন ভাবে সাজানো দরকার আল্লাহ পাক বলে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি আসমান এবং জমিনকে সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, তারকা খচিত করে দিয়ে সুন্দর করে আমি সাজাইছি। এই তারকাগুলো কেন আমি বানাইছি? ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। মাঝে মধ্যে আপনারা আকাশের দিকে তারকা দেখবেন, আকাশে তাকায় দেখবেন তারকা ছুটছে, দেখেননি? অনেকে হুজুর হুজুর তারকা ছুটছে, ওই যে তারকা ছুটছে, এটা হচ্ছে শয়তান যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আল্লাহ পাকের কথা যখন অমান্য করলো, আল্লাহ পাক শয়তানকে শয়তান বানালেন। শয়তান আল্লাহর কাছে সময় চাইছে, আল্লাহ পাক তাকে আল্লাহ পাককে শয়তানকে সময় দিয়েছে। শয়তান বলছে আমি মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করব। সেই শয়তান আকাশিক ফেরেশতারা কি কথা বলে এগুলো শুনতে যায়, এগুলো আকাশে শুনতে যায়। তখন আকাশ নিয়ন্ত্রণকারী, প্রথম আকাশের নিয়ন্ত্রণকারী ফেরেশতারা সেখান থেকে তারকাগুলো শয়তানের দিকে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। এই তারকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 কারণে সৃষ্টি করেছেন। কয় কারণে একটু বলেন? তারকা সৃষ্টি আল্লাহ পাক করেছেন 3 কারণ। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় বর্ণনা করেছেন যে আকাশ সমূহের মধ্যে এই তারকা খচিত যে তারকা দেখা যাচ্ছে এগুলোকে আল্লাহ পাক 3 কারণে সৃষ্টি করেছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি আসমান এবং জমিনকে সুসজ্জিত করেছি তারকা দ্বারা। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে তারকা সৃষ্টি করেছেন আকাশকে সুসজ্জিত করার জন্যে। আর 2 নম্বরে আল্লাহ পাক এই তারকাগুলোকে সৃষ্টি করেছেন শয়তানের দিকে নিক্ষেপ করার জন্য। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন,
শয়তানের দিকে নিক্ষেপ করার জন্য তারকাগুলোকে সৃষ্টি করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون। সূরা আনআম 57 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এই তারকাগুলো আমি কি সৃষ্টি করছি কেন জানো? এই তারকাগুলো আমি সৃষ্টি করেছি যাতে করে সমুদ্রের মধ্যে নাবিক এবং রাতের আধারে পথিক যেন এই তারকাগুলো দেখে দেখে যাতে পথ চলতে পারে, যেন তারকাগুলো আমি সৃষ্টি করি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, লক্ষ্য করে দেখবেন, যারা সমুদ্রে যারা বিচরণ করে, যে সমস্ত নাবিকরা সমুদ্রে বিচরণ করে, তারা যখন জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখানে যখন চলে যায়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, ভূমধ্য সাগর, এই সাগরগুলোতে যখন জাহাজগুলো যায়, তখন এই কুলকুল কিছুই তখন দেখা যায় না। আল্লাহ পাকের সৃষ্টি তারকাগুলো দেখে দেখে সমুদ্রের নাবিকরা তখন পথ চলে। এই তারকার জ্ঞান আপনার আমার মধ্যে না থাকতে পারে, ওই নাবিকের কাছে ঠিকই তারকার জ্ঞান আছে। দেখবেন অনেক জ্যোতিষী এই তারকা দেখে কথা বলে, আছে না কি না? আছে কি না? জ্যোতিষীরাও তারকা দেখে দেখে তারা কথা বলে যে অমুক দিনে অমুক তারকা, বিভিন্ন তারকা আছে। এরপরে রাতের আধারে কোনো পথিক যখন পথ চলে, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোনো আগন্তুক, অপরিচিত আগন্তুক যদি হয়, তাহলে পূর্ব পশ্চিম কিছুই তখন সে চেনে না। সে যখন এগুলো চিনে না, তখন তারার জ্ঞান যদি তার থাকে, তারকার জ্ঞান যদি থাকে, তখন সে তারকা দেখে দেখে সে পথ চলতে পারে। প্রিয় ভাইরা, এই যে গ্যালাক্সির মধ্যে এতগুলো তারকার কথা বললাম, এই সমস্ত তারকাগুলোর আপনার গ্যালাক্সির মধ্যে, এক একটা গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি তারকা আছে। সূর্য সেই তারকাগুলোর একটা তারকা। সুবহানাল্লাহ। সূর্য সেই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা গ্যালাক্সি, অনেক গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সিগুলোর 10,000 কোটি তারকার মধ্যে একটা তারকা হচ্ছে সূর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, সেই সূর্য আমাদেরকে তাপ দেয়। 9,13,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। প্রিয় ভাইরা আমার, তাহলে তারকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে আল্লাহ পাক সাজিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ পাক বলেন, শপথ সেই নক্ষত্রের যা অস্ত যায়। এই আয়াত দ্বারা আল্লাহ পাক ব্ল্যাক হোলের কথা বলেছেন, যা অস্ত চলে যায়। এমন অনেক তারকা আছে যে তারকাগুলো অস্ত যায়, অর্থাৎ নিভে যায়। অস্ত যায় মানে ব্ল্যাক হোলের মধ্যে যখন এগুলো পড়ে, তখন এগুলোর অবস্থা শেষ হয়ে যায়, এগুলো আর খুঁজে পাওয়া যায় না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব। আল্লাহ পাক বলেন, শপথ আসমান ও রাতে আগমনকারী। তারেক শব্দের অর্থ হচ্ছে যিনি রাতে আগমন করে, এটাকে তারেক বলে। আমাদের দেশে অনেকের নাম তারেক রাখে। তারেক শব্দের অর্থ হচ্ছে রাতে আগমন করে। এখন রাতে আসে কি? তারা। আল্লাহ পাক বলতেছেন, শপথ সে রাতে আগমনকারীর। ওমা আদরাকা মাত তারিক, তুমি কি জানো সেই রাতে আগমনকারী কে? কি এটা? কি তুমি কি জানো? আন-নাজমুস-সাকিব, এটা হচ্ছে এক দীপ্তিমান নক্ষত্র, ঝলঝলে একটা নক্ষত্র, এটার নাম হচ্ছে তারিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আল্লাহ পাক বলেন, আমি আসমানকে সুশোভিত করেছি কাওয়াকিব দ্বারা, অর্থাৎ তারকা খচিত করার দ্বারা,
ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। আল্লাহ পাক বলেন এরপরে এই তারকাগুলো আমি এজন্য সৃষ্টি করেছি যাতে করে অভিশপ্ত শয়তানের দিকে আমি নিক্ষেপ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান কিভাবে সৃষ্টি করেছেন অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। মানুষ একটু তাকায় দেখো না আকাশের দিকে, আমি আসমানকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর তারকা খচিত করে দিয়েছি। এটা সৌন্দর্যমণ্ডিত এই জন্য করেছি লিন-নাযিরিন, যাতে করে দৃষ্টি শক্তি সম্পন্ন লোকদের জন্য আমি এটাকে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। যাদের চোখ আছে তাদের জন্য। আমরা বলি হুজুর আমাকে ব্যাকের তো চোখ আছে, সব চোখ কিন্তু এক না, অনেকে দেখেও দেখে না। নাস্তিক মুরতাদদের কথা বলেছি যে নাস্তিক মুরতাদরা এই সুন্দর আসমান দেখে, তারকা খচিত এই সুন্দর আসমান দেখেও তারা আল্লাহ পাককে খুঁজে পায় না। এগুলো সব এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে। কথা বলেন, এগুলোর পিছনে একজন আছেন। আপনারা যারা এই দীর্ঘ আলোচনা শুনতেছেন আপনারা জেনেছেন যে এগুলোর পিছনে একজন আছেন, আর তিনি হচ্ছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই নক্ষত্রের কথা আমরা বললাম, ব্ল্যাক হোলের কথা আমরা বললাম, আল্লাহ পাক ব্ল্যাক হোলের কথাও বলেছেন। এরপরে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা সৌরজগৎ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আজকের জুমা এখানেই শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।